আমাদের যদি এই পলিগন থেকে যদি আমরা প্লট বা লাইন বের করতে যাই, তাহলে আমাদের কি করতে হবে? কোন টুলে যাইতে হবে? পিছন থেকে বলেন কোন টুলে যাইতে হবে? নাদিম সামনে আসো। আমি চেয়ার দিতেছি, এই চেয়ার যাইবে ওই জায়গায়। তাহলে এটা যদি আমরা এইখান থেকে এই পলিগনটা থেকে লাইন আর হচ্ছে প্লট ক্রিয়েট করতে যাই, তাহলে আমাদের কোন টুলে যাইতে হবে? আর্ক টুল বক্স। এই আর্ক টুল বক্স গেলাম, আর্ক টুল বক্সে একটু সময় লাগবে, ল্যাপটপের স্পিড বেশি তো। এটা আমরা যাব কি কনভার্সন নাকি নাকি ডাটা ম্যানেজমেন্ট? না, কোনটার ভিতরে আছে না, কারণ আমরা করছি কি, আমরা যখন লাইন থেকে পলিগন করছি তখন কিসে গেছি? ডাটা ম্যানেজমেন্টে গেছি। তাহলে আমি যখন পলিগন থেকে লাইনে যাব তাহলে কই যাব? আমার যেখানে প্লাস আছে ওইখানে মাইনাস আছে। তাহলে আমি গেলাম ডাটা ম্যানেজমেন্ট টুলস, এরপরে গেছিলাম কই? ফিচারে গেলাম। ফিচারে আমরা বানাবো কি প্রথমে? লাইন বানাবো নাকি প্লট বানাবো? আচ্ছা, লাইন বানাবো। লাইনের দুইটা অপশন আছে, এক হচ্ছে ফিচার টু লাইন, আরেকটা হচ্ছে পলিগন টু লাইন। দুইটা থেকে যে কোনো একটা দিয়ে করলে হলো, কোনো বাইবেল না এটা যে ফিচার থেকে করতে হবে বা পলিগন থেকে করতে হবে, কোনো বাধা ধরা নিয়ম নাই। পলিগন থেকে করলেও ওকে, ফিচার থেকে করলেও ওকে। তাহলে আমরা করি, তাহলে আমরা ফিচার থেকেই করলাম, সমস্যা নেই। ফিচার টু লাইন আমরা নিব কি? পলিগন। পলিগন নিলাম, কোন ফোল্ডারে রাখবো? ইউটিএম এর ভিতরে, কিন্তু এটার নাম দিব হচ্ছে ফাইনাল লাইন। কারণ আগে তো আমার একটা লাইন আছে, তাই না? আগে একটা লাইন আছে না? তাহলে শুধু লাইন দিলে আর যদি এটাও লাইন দিই তাহলে রিপ্লেস হয়ে যাবে, আমার আগের লাইন আর থাকবে না, এটাও দরকার পড়তে পারে। এই জন্য ওই লাইনও রাখবো। এই লাইনের নামটাকে দিব হচ্ছে ফাইনাল লাইন। সেভ। এখানে আর কোনো কাজ নাই, ওকে। ওই যে আমার উপরে লাইন নামে একটা লেয়ার চলে আসছে, দেখা গেছে? ফাইনাল লাইন নামে একটা লেয়ার চলে আসছে। আমি কি এই পলিগন থেকে লাইন পেয়ে গেলাম, এখন আমার প্রয়োজন কি? প্লট নাম্বার। প্লট নাম্বার। আরেকটা বিষয়, সেটা হচ্ছে একটু সবার জ্ঞাতার্থে বলে রাখি, সেটা হচ্ছে এই যে আমরা এখানে যে প্লট নাম্বারটা দেখতেছি, এটা কি পলিগনের ভিতরে যে প্লট নাম্বার এটা দেখতেছি না? আমার অনেক সময় হবে কি, যে আমি যখন অ্যারো চিহ্ন দিয়ে প্লট নাম্বারটা সাপোজ এটাকে এখানে নিতে হবে না? আমি যখন এইখান থেকে অ্যারো চিহ্ন দিয়ে এই প্লট নাম্বারটা এখানে দেখাবো, তখন ওই জিনিসটাকে মুভ করার প্রয়োজন হবে না? পলিগনের প্লট কখনো মুভ হয় না। পলিগনের প্লট কখনো মুভ হয় না। মুভ হয় কি? মুভ হয় ওই যে আমার আলাদা যে প্লট থাকবে ওইটা মুভ হবে। পলিগনের প্লট কিন্তু মুভ করা সম্ভব না। এই জন্যই আমরা আলাদা আরেকটা প্লট করে নিচ্ছি। ক্লিয়ার ভাই? কারণ এটা কিন্তু বুঝতে সময় লাগছিল আমার, কাজ সব জানারও আরো মিনিমাম 1 মাস পরে। আমি বহুত চেষ্টা করছি যে পলিগনতে প্লট তো মুভ হয় না। পরে এটা অনেক চেষ্টা করার পরে মনে হয়েছে ভাই আমি নিজের বাস্তব ঘটনা অনেক কিছু শেয়ার করি। এনে ঘটনা হয়েছে, সব বাস্তব ঘটনা যা আমার জীবনের তাও কিন্তু সঠিক না। আমার ভাই বন্ধুরই অনেক বাস্তব ঘটনা ছিল, ওগুলো নিজের বলে চালাই দিই। ঠিক আছে? তারপর হইতে পারে গল্প মিলা যাইতে পারে, এই জন্য বললাম আর কি। তো আমি এখন করলাম কি ফাইনাল লাইন, এবার করব কি প্লট। তাহলে এবার কি ফিচার টু। ফিচার টু কি প্লট নামে কোনো অপশন আছে? আছে। আমরা প্লট বানাইছিলাম কিসের? একটা পয়েন্ট আকারে নিয়ে আইসা ওইটারই তো প্লট বানাইছি। তা আমি এখান থেকে যদি আউট করতে চাই, মানে রিভার্স করি, তাহলে আমার কি পয়েন্ট থেকে প্লট বানাইছি, তাহলে আবার কি প্লট থেকে পয়েন্ট বানাইতে হবে। তার হচ্ছে এটা, আমি যে এখান থেকে যাব ব্যাক করতে গেলে আবার ওই রাস্তায় আসতে হবে, ভিন্ন কোনো রাস্তা নাই। তাহলে আমি করবো কি ফিচার টু পয়েন্ট। এই জায়গায় কি দিয়ে দিব? পলিগন। এই জায়গায় কি দিয়ে দিব? ফাইনাল ফাইনাল প্লট। ফাইনাল প্লট। সেভ। ওকে।
আসছে না আমার ফাইনাল প্লট? আমি যদি এটা অফ করি তাহলে এই যে সবগুলো আবার কি, আমি যখন প্রথম ম্যাথ 3D থেকে একটা শেপ ফাইল ক্রিয়েট করে যে ফাইলটা নিয়ে আসছিলাম, ওইটার চেহারা এটার চেহারা মিল পাওয়া যায়? তাহলে আমি মাঝখানে কি করলাম, সারা রাত ছাপ বাইরে এলাম, সকালে ওইটা দেখলাম ধরি, তাহলে ব্যাপারটা কেমন? কিন্তু যাই করি না কেন, আমি এইখানে এখন জানিয়ে আসছি তা হচ্ছে আমার পরিশুদ্ধ। আমার যত জুট ঝামেলা, যত জুট জঞ্জাল যা কিছু ছিল, ইচ এন্ড এভরিথিং সব ঝামেলা দূর করে ফেলাই দিয়া আমি এই পর্যন্ত আসছি। আগেরটা ছিল আমার অশুদ্ধ, এটা হচ্ছে বিশুদ্ধ। এই হচ্ছে পার্থক্য। জায়গাটা জায়গায় আসছে কিন্তু পরিশুদ্ধিত হয়ে আসছে এই আর কি। তো এই জায়গায় আমার প্লটটাকে আমার আবার যদি আমি শো করাইতে যাই তাহলে আমার সিস্টেম কি? সেম সিস্টেম। এটাকে ডাবল টিক, এডিট সিম্বল, এই টিকটা উঠাই দিব, এখান থেকে চলে যাবে। চলে যাওয়ার পরে কি করব, ফাইনাল প্লটে ডাবল ক্লিক করব, ক্লিক করে এখানে দিয়ে দিব এই যে দাগ নংই তো আমাদের প্লট, তাই না? লেভেলটা অন করে দিব, এটাকে সুতনি দিব। এটুকু আমি একটু দ্রুত দ্রুত বলতেছি ভাই, কারণ এটা জানা কাজ। আর আমার ফাইনাল প্লটটা দিব আমি টেক্সট সাইড দিব 6, এই জন্য শুরুতেই 6 সেট করে নিলাম। ফাইনাল প্লটের কালার থাকবো কালো, এই জন্য কালার কালো দিয়ে নিলাম। আগে আমি লাল নীল বেনিয়া সহ কলা যাই করি না কেন, ফাইনালে কিন্তু সাদা কালোর উপরে কোনো কালার নেই। আমি আবারও বলতেছি, এটা অনেকে ভুল করবেন, সবকিছু সকল লেয়ার কালো হবে, কোনো লেয়ার লাল নীল সবুজ হলুদ কমলা বেগুনি কোনো কিচ্ছু হবে না, সব হবে কালো। তো এটা আমি 6 দিলাম, অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম, আমার প্লট নাম্বার চলে আসছে না? হ্যাঁ, এই পর্যন্ত আমার আগের কাজ শেষ। এখন আমার প্রয়োজন কি? ওই যে আমি একটা লিস্ট দেখছিলাম, লিস্ট আশা করি সবাই নোট করছেন, ওই লিস্ট অনুযায়ী শেপ ফাইল ক্রিয়েট করা। আমি এই শেপ ফাইলগুলো কি করছি, আমি ম্যাথ 3D থেকে শেপ ফাইল ক্রিয়েট করে নিয়ে আসছি। এই জিআইএস এও তো শেপ ফাইল ক্রিয়েট করা যায়, সেটা তো আমরা জানি না, জানি? জিআইএস এও শেপ ফাইল ক্রিয়েট করা যায়। সেটার জন্য করতে হবে কি, দেখেন আর্ক টুল বক্সের সাথে একটা পাইপ আছে। আর্ক টুল বক্সে কি বলছিলাম? আর্ক টুল বক্সে বলছিলাম ব্রিক। তাহলে তো অনিছেন কি সিভিল ইঞ্জিনিয়ার, এবার একটু প্লাম্বিং ইঞ্জিনিয়ার হন বা প্লাম্বার হন। এই যে দেখেন এই পাশে হচ্ছে একটা পাইপের চিহ্ন আছে, এটার নাম হচ্ছে ক্যাটালগ। খেয়াল করছেন? এ হচ্ছে আর্ক টুল বক্স, বামে হচ্ছে সার্চ, এর বামে হচ্ছে ক্যাটালগ, আর এর পাশে হচ্ছে টেবিল অফ কন্টেন্ট। মানে এখানে মোটামুটি সবগুলো এলিমেন্টই আমাদের জরুরি। তাই আমি এই যে ক্যাটালগে ঢুকলাম, ঢুকার পরে আবার এরকম একটা অপশন আসলো। আসার পরে দেখেন একটা চেহারা মিল আছে। এই যে যে প্লাস চিহ্নটা, এই প্লাস চিহ্ন কিন্তু আমাদের অন্যান্য সব জায়গায় কোনো ফাইল অ্যাড করতে বা কোনো ফাইল বাহির করতে এই চিহ্নটা ছিল না। এটার এইখানে কি লেখা, কানেক্ট টু ফোল্ডার। তার মানে এইখানে আমার শেপ ফাইল ক্রিয়েট করতে গেলে যে কোনো একটা ফোল্ডারে যাইতে হবে। ক্লিয়ার? আচ্ছা, গেলাম। আমার ফাইলটা আছে কি, এই যে আমি পাইতেছি 23/11/2025 ইউটিএম, এটাই ক্লিক করলে আমার চলে আসতেছে। আমি কিন্তু ফোল্ডারের উপরে ক্লিক করছি যে ইউটিএম, এখানে যদি ইউটিএম না করে আমি শুধুমাত্র 23/11/25 সিলেক্ট করতাম, তাহলে এই ফাইলটা ভিতরের সাব ফোল্ডারে ঢুকতো না, ডাইরেক্ট এই 23/11/2025 এর মধ্যেই থাকতো। কিন্তু আমরা এখন কি করব, ডাইরেক্ট ইউটিএম এ আমরা এই শেপ ফাইলটা রাখবো। এই জন্য কি করলাম, সাথে ইউটিএমটাকে সাপ্লি হিসাবে নিয়ে আসলাম, যাতে আমাদের ফাইলটা ইউটিএমেই যায়। এখানে যাওয়ার পর এই যে ফোল্ডার, যেই ফোল্ডারের ভিতরে আমরা শেপ ফাইল ক্রিয়েট করব, ওই ফোল্ডারে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কার্সর নিলাম ওইখানে, নেওয়ার পরে রাইট বাটন, রাইট বাটনে যদি নিতে আসি নিউ, নিউর পরে কি আছে, এই যে শেপ ফাইল, দেখছেন? রাইট বাটন, নিউ, শেপ ফাইল। গেলাম শেপ ফাইলে। শেপ ফাইল আমরা প্রথমে কি শেপ ফাইল ক্রিয়েট করব বলেন? বাউন্ডারি। বাউন্ডারি এটা কি টাইপ? আমাদের টাইপ হচ্ছে দুইটা, একটা হচ্ছে পয়েন্ট আর একটা হচ্ছে পলিলাইন। তাহলে বাউন্ডারি এটা কি লাইন না? তাহলে আমরা এটা কি টাইপ হবে, এই যে ফিচার টাইপটা কি হবে, পলিলাইন। আর আরেকটা বিষয় খেয়াল রাখবেন, এই যে এইখানে যদি কোঅর্ডিনেট দেওয়ার অপশন আছে, এই যে কোঅর্ডিনেট সিস্টেম কিন্তু আননোন দেখাচ্ছে, এই কোঅর্ডিনেটটা দিয়ে দিতে হবে। কোঅর্ডিনেট যদি না দিয়ে দেন
কাজ করবেন দেখবেন দেখাইতেছে কাজ কাজের উপরে হয়েছে, যখন ফাইনাল কিছু করতে যাবেন দেখবেন যে এটা আছে ভূমিতে, শেপ ফাইল গেছে সমুদ্রে। তো এখান থেকে আমরা কোঅর্ডিনেট দিয়ে দিব। আমাদের কোঅর্ডিনেট কি? কেন WGS84? আপনারা ইউটিএম জুম 45 দিয়ে কাজ করছেন না? WGS84 নামে তো আরেকটা আছে ভাই, তাহলে কি WGS84 ইউটিএম জোন 45, তাহলে আমরা দিব কি 45N, ঠিক আছে? তাহলে আমরা দিয়ে দিলাম ওকে। এই যে আমাদের বাউন্ডারি নামে একটা ইয়া চলে আসছে না? আসছে তো, এটা হ্যাঁ লেয়ার আসছে। এই লেয়ারটা আমরা কি করব? কালো, কালো ছাড়া কোনো কথা নাই। এটার থিকনেস দিব 1.2। আপাতত আমাদের কাজের জন্য এটাই বাইবেল, যে থিকনেস এই থিকনেসই বাইবেল, কারণ এটা হচ্ছে প্রিন্ট দিলে এই জিনিসটা ঠিকঠাক আসে, এটা মানে রিসার্চ করেই বলা আর কি, ঠিক আছে? আমরা একটা শেপ ফাইল যেহেতু ক্রিয়েট করতে পারছি, আমাদের শেপ ফাইল টোটাল কয়টা লাগবে? 6টা। তাহলে আমরা 6টা ক্রিয়েট করতে পারবো না? একটা যে সিস্টেমে গেছি 6টা ঠিক একই সিস্টেমে যাব। তাহলে আরেকটাই যাই। আরেকটা কি হবে আমাদের? শেপ ফাইল। এটা কি? অ্যারো। অ্যারো, অ্যারোর টাইপ কি? অ্যারোর টাইপও লাইন। অ্যারোর টাইপে হচ্ছে পলি লাইন, এ হচ্ছে পলি লাইন। আবার এখানে দিব আমরা প্রজেকশন 45। ওকে ওকে। এই যে অ্যারোটা আসলো না, অ্যারোটা আসলো না, অ্যারোর কিন্তু সিম্বল আসে নাই। আসছে সিম্বল? সিম্বল আসে নাই। এই দেখেন আমার পিসিতে কিন্তু একটা ফেভারিট আইসা আছে অ্যারো। তো আমি এই অ্যারোটা আমি সার্চ করে নিয়ে আসবো, ARROW, অ্যারো ইন্টার। আসছে না? এই যে অ্যারো ইন্ট, প্রথমটাই এটাই, এর বাইরে আর সুযোগ নাই। ওকে দিলাম না? ওকে। এরোর থিকনেস দিব 0.4, ঠিক আছে, অসুবিধা নাই। এইখান থেকে যাব হচ্ছে এডিট সিম্বল। এডিট সিম্বলে গিয়ে লাইন প্রপার্টিজ, লাইন প্রপার্টিসে গিয়ে শত প্রপার্টিজ, প্রপার্টিসে গিয়ে সিম্বল, সিম্বলে গিয়ে এখানে 7 আছে 3 করে দিব। এইটা ঠিক কিসের থিকনেস আমি বলি? এটা হচ্ছে এই যে তীরের মাথাটা অনেক মোটা হয়ে আছে, এই জিনিসটা চিকন করবে হচ্ছে এই জায়গা থেকে। আমি কি আবার যাবো ব্যাক করে? আবার যাবো? আচ্ছা ভিডিওতে আছে, তারপর আবার যাই, আমার নিজের ইচ্ছা করতেছে যাইতে। এডিট সিম্বল, লাইন প্রপার্টিজ, প্রপার্টিজ, আমার মনে নাই তো, প্র্যাকটিসটা করে নিলাম আর কি, ঠিক আছে? সিম্বল, আবার কই গেলাম গা, বেজাল করছি কই জানি। আচ্ছা ক্যান্সেল দিই। এই যে প্রপার্টিজ, সিম্বল, ও ঠিকই তো গেছিলাম, বেজাল তো করি নাই। এন হইব 3। ওকে 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 ওকে, কমছে না? এরো হইল। এবার আমাদের কি পরবর্তী কি আছে ভাই? থোকা ডট, থোকা আন্ডারস্কোর ডট। এনে একটা জিনিস বইলা রাখি, সেটা হচ্ছে আমরা যে থোকা লাইনটা দেই, ওই থোকা লাইনটা কি আমরা হচ্ছে কি বলছিলাম যে 1 2 3 4 এগুলা থাকে, এটা হচ্ছে মজার ইয়াটা, ঠিক আছে? তাহলে এরকম দেই আমরা। এখানে কি করব? সরাসরি একটা লাইন দিয়ে দিব, ডট দিয়ে পাস করে দেব। এটা তো আমাদের একুরেট কাজ না। ফাইনাল প্রিন্ট কে করবে? এটা ফাইনাল ম্যাপ কে তৈরি করবে? ফাইনাল ম্যাপ তৈরি করবে না, কারণ একটা টোকা ডট দিতে গেলে আমার সময় লাগবে 5 মিনিট। একটা মোজাই যদি 10টা থাকে সময় লাগবে 50 মিনিট। আর আমি যদি লাইনের টাইমটা চেঞ্জ করে দেই তাহলে এটা হবে 5 মিনিট। এই 45 মিনিট সময় আমরা বাঁচায় নিছি শুধুমাত্র যে এটা তো আবার তারা এডিট করবে, তাহলে টোকা ডট তারা দিয়ে দিবে। পরের জোয়াল এমনি তো আমরা কান্দে নিছি, নিজেরাও একটু জোয়াল টানুক। তাহলে ঠোকা ডটটা হচ্ছে কি পলি লাইন টাইপ। এটাতেও আমরা কি দিব? 45। ওকে ওকে। এই থোকা ডট আসার পরে এটা কি করব? এটাকে কালো করে দিব। কালো করার পরে এটারও থিকনেস হচ্ছে 1.2। 1.2 এইখান থেকে দিয়ে দিব, সার্চ দিব আমরা ডট নামে, ডট, ডট নামে সার্চ দেওয়ার পরে এই যে ডট ড্যাশ, ডট ড্যাশ, এটা ক্লিক করে দিব। এটা ক্লিক করার সাথে সাথে এখানে কি হয়েছে দেখেন 1 চলে আসছে, ঠিক আছে না?
তাহলে এটাকে আমরা আবার 1.2 করে দিব। ওকে, তাহলে আমাদের ঠোকা ডট গেল। এবার আরেকটা লেয়ার কি লেয়ার কিন্তু ভাই ওই সিস্টেমেই করতেছি। রাইট বাটন, নিউ, নিউ থেকে শেপ ফাইলে কি করব, ঠোকা ফার্ম, ঠোকা ফার্ম, ঠোকা ফার্মের এটার লাইন টাইপ কি, ফিচার টাইপ কি, পলি লাইন, ইডি থেকে 45 এন। ওকে, ওকে, এটারও থিকনেস কত, 1.2, কালার হচ্ছে ব্ল্যাক। আর কি আছে ভাই, রোড ডট, নিউ শেপ ফাইল, এটার নাম কি রোড ডট না নিয়ে যদি শুধু ডট লেখেন তাও সমস্যা নাই, ঠিক আছে। পয়েন্ট, এটার ফিচার টাইপ কি, ডট, ডট মানে কি পয়েন্ট, তো এটা হচ্ছে পয়েন্ট। এখানে দিব ইডিট দিয়ে আবার সেম কথা 45 জন। ওকে, ওকে দিলাম। এটা আমরা কোন ডটটা নিব, এই সার্কেল ডট। এটা সাইজ কত দেই, করিম কত দিয়ে ফাইনাল করা হয় জানো, রুট ডট 3 না 5, 2, হ্যাঁ 2, 3 দিয়ে মনে করা হয়েছে এর আগে। আচ্ছা একটু চোখে পড়ুক, সমস্যা নেই, এটা তো এক ক্লিকেই চেঞ্জ হইব, অসুবিধা কি। ওকে, তাহলে আমার রুট ডট হয়ে গেল। আর একটা কি বাকি আছে, ট্রাই পিলার, নিউ শেপ ফাইল, ট্রাই পিলার মানে কি, ত্রিসীমানা পিলার। তো এটাও আবার সেম প্রজেকশন। ওকে, ওকে, ট্রাই পিলারটা কি হবে, ট্রাইঙ্গেল 5, কোনটায় ভাই, দিবে অসুবিধা নাই, আসতেছে। এই যে ট্রাইঙ্গেল 5, দেখেন মাঝখানে একটা বৃত্ত, বাকিটুকু ফাঁকা, এটার নাম কি, ট্রাইঙ্গেল 5। এই ট্রাইঙ্গেল 5 দিলাম, ওকে দিলাম। ট্রাইঙ্গেল 5 এ এখানে বাই ডিফল্ট 18 আসে, আর আমাদের 18টাই স্ট্যান্ডার্ড, 18তেই ঠিক আছে। ওকে, এটুকুর একটা পাঠ করে দিই। হ্যাঁ, এটা তো কাজই করাই না, এটুকু একটা পাঠ করে দিতেছি।